প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই সময় কেউ কাটায় ঘুমায়, কেউ করে কাজ, কেউ করে সাজ, কেউ বাটে মশলা, কেউ হয় ফর্সা, কেউ থাকে কারো বাসায়, কারো আশায়। যাগ্যে সব কথা সামনে হোক আপনাদের আমার নতুন নতুন ভিডিও নিয়ে দেখা। বন্ধুরা, আজকে আমি আপনাদের কি জানাচ্ছি সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নিয়ে কয়েকটা কথা বলবো, বা কয়েকটা লক্ষণ যদি আপনারা দেখেন, বা কয়েকটা খাদ্যাভ্যাস বা 10টা থেকে 12টা অভ্যাস যদি আপনারা পরিবর্তন করেন, তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে চিরদিনের জন্য আপনারা মুক্তি পেতে পারেন। এই 10টা থেকে 12টা লক্ষণের ভিতরে প্রথম লক্ষণটা হচ্ছে পানি। আমাদের জীবনের অপর নাম হচ্ছে পানি, কারণ আপনারা জানেন আমাদের বডির 72% পানি এবং 28% মাটি দিয়ে আমাদের এই বডিটা তৈরি করা হয়েছে। সুতরাং এই পানিটা আমরা যদি ঠিকমতো না খাই তাহলে আমরা সুস্থ হব না। তো প্রথমত একজন সুস্থ স্বাভাবিক মানুষের পানি খেতে হবে দৈনিক 10 থেকে 12 গ্লাস। তো কিভাবে খাবো পানিটা? পানিটা যখন খাবো এক হাত দিয়ে নয়, দাঁড়ায় নয়, বসে 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 পানি খেতে হবে এবং 2 হাত দিয়ে পানি খেতে হবে। কিভাবে খাবো? আমি অল্প একটু করে পানি গালে নিব এবং আমি কুলিকুচি করে এই পানিটা আমার খেতে হবে। কারণ কুলিকুচি করলে আমার দাঁত, জিহ্বা এবং আমার স্লাইভারি গ্ল্যান্ড এগুলো থেকে লালা ঝরবে। লালা পেটের ভিতরে যত যাবে তত খাবারটা ভালো হজম হবে। কারণ আপনারা জানেন বন্ধুরা, আমাদের একটা মানুষ যদি 5 ফিট লম্বা হয়, ওর 6 গুণ তার পেটের ভিতরে যে ইন্টেস্টাইন থাকে বা নাড়িভুঁড়ি থাকে, এটা 30 থেকে 36 ফুট লম্বা হয়। সুতরাং এত লম্বা জায়গা দিয়ে খাবারটা যেতে গেলে অবশ্যই সেখানে অবস্ট্রাকশন হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য আমাদের ডাক্তারের দেখানো ব্যায়াম অবশ্যই করতে হবে প্রতিদিন। তো আমরা পানির কথাই বলি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি 1 গ্লাস কুসুম গরম পানি খাবো এবং পানিটা যখন খাবো কুলিকুচি করে আমি পানি খাবো। এরপরে আমার সকালবেলা রাজার মতো খাবো এবং দুপুরবেলা প্রজার মতো, রাত্রে ভিক্ষুকের মতো। আর যখনই বন্ধুরা আমি খাবারটা খাবো তখন অবশ্যই আমার খাবার যেন ভাতের চেয়ে তরকারির পরিমাণ বেশি হয় এবং ভাতটা যেন নরম হয়। আর আমরা মাসে অবশ্যই 4বারের বেশি যেন আমরা মাংস না খাই। আর ফার্মের মাংস না হলে সবচেয়ে বেটার। দেশাল জিনিসগুলোর পুষ্টিমান বেশি, সেজন্য 4বার আমরা মাসে মাংস খেতে পারি। কেন মাংস খেতে পারি? আপনারা জানেন আমাদের দাঁতের শেপগুলো কিন্তু এক নয়। এই পাশের দাঁত, এই পাশের দাঁত, এই সামনের দাঁত এক এক প্রকার, অর্থাৎ 4 7 28, অর্থাৎ আমরা মাসে 4বার মাংস খেতে পারি। কারণ আমাদের 4টা দাঁত কিন্তু ভিন্ন। কারণ আমাদের 32টা দাঁতের ভিতরে দেখবেন আমাদের 28টা দাঁত হচ্ছে মানে গরুর মতো বা পশুর মতো। এই জন্য পশুরা ঘাস পাতা খায়, আমাদের ঘাস পাতা তো খেতে পারবো না। আমাদের ঘাস পাতাকে বলা হয় সবজি। সবজি খেতে হবে। এবং সবজি বলতে পালং শাক খেতে পারেন আপনার, যে কোনো সবজি, সে পালং শাক হোক, লাল শাক হোক, ডাঁটা শাক হোক, এরপর আপনার কফি হোক, হ্যাঁ, তারপরে আপনার পাকা পেঁপে হোক, পাকা কলা হোক, আমড়া হোক, হ্যাঁ, লেবু হোক, তারপরে আপনার বিভিন্ন শাকসবজি, এরকম পর্যাপ্ত শাকসবজি এবং আঁশযুক্ত শাকসবজি, তারপরে কচু হতে পারে, কচু শাক এবং কচু হতে পারে, যে কোনো কচু। এই খাবারগুলো যদি আমরা বেশি পরিমাণে খেতে পারি তবে আমাদের পায়খানাগুলো অবশ্যই নরম হবে। এবং আমরা সকালে খাবো রাজার মতো, দুপুরে প্রজার মতো, রাত্রে ভিক্ষুক। ওই একটাই কথা, সকালে ভালো, দুপুরে মোটামুটি, তারপর রাত্রেবেলা কিছু সবজি টবজি খেয়ে ঘুমাইতে হবে। আর সবজি খেলে অনেক ভালো হবে। আর অবশ্যই আমরা কি করতে পারি, যারা বিশেষ করে রুটি এবং কলা, মনে করেন যে রুটি এবং কলা যদি একসাথে খায় তাদের পায়খানা শক্ত হতে পারে। চিড়া এবং কলা যদি একসাথে খায় পায়খানা শক্ত হতে পারে আরও বেশি। সেসব রুগীরা কী করবে, রাত্রে না খেয়ে সেটা সকালে খেতে পারে। অনেক সময় দেখবেন চিড়া এবং কলার ভিতরে প্রচণ্ড আঁশ থাকে, আর আঁশ থাকার কারণে আমাদের খাবারটা ভালো হজম হয়, আমাদের পায়খানাটা ক্লিয়ার হয়। এবং ডালি চালি ভাত সপ্তাহে 2 দিন না হোক সপ্তাহে 1 দিন যেন ডালি চালি ভাত বা খিচুড়ি এটা যেন থাকে, আর সাথে নিরামিষ অবশ্যই রাখতে হবে একদিন। হ্যাঁ, আর ভাত যখন খাবো, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে পানি, ভাত খাওয়ার আধা ঘন্টা পরে পানি, এবং যখন খাবো কুলিকুচি অনুসারেই খাবো। হ্যাঁ, এটা যদি আমরা করে থাকি বন্ধুরা, তাহলে অবশ্যই দেখবেন আপনারা সুস্থ থাকবেন, পায়খানা কখনোই শক্ত হবে না।
আর সর্বোপরি কথা, আমার ব্যায়াম অবশ্যই করতে হবে, ডাক্তারের দেখানো ব্যায়াম অবশ্যই করতে হবে। যে ব্যায়ামগুলো আছে প্রতিটা রোগের জন্য ব্যায়াম আছে। আমি প্রতিনিয়ত এই কোষ্ঠকাঠিন্য রোগী দেখতেছি। অনেক রোগীরাই আছেন যারা কোষ্ঠকাঠিন্যর জন্য ডোজ ব্যবহার করেন, বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, বিভিন্ন কিছু পাগল হয়ে যান খাওয়ার জন্য। আর আসলে আমরা গাল দিয়ে যা ঢুকাবো আমাদের মল দরজা দিয়ে কিন্তু তাই বেরোবে। এজন্য আমার একটা অনুরোধ, আমি যে কথাগুলো আজকে বললাম, আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই অন্য বন্ধুদের দেখার জন্য অবশ্যই